নমস্কার বন্ধুরা, আজ পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এরকম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে। প্রথমে চিংড়িটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। অল্প নুন হলুদ দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। একটা বড় মাপের আলু এইভাবে কেটে নিয়েছি লম্বা করে, আর পটলগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা, কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো এই অবস্থায় তুলে নেব। একই তেলে আলু আর পটলগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আরেকটু তেল আমি যোগ করেছি। ফোড়ন হিসাবে এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা যোগ করে দেবো তেলের সাথে। সামান্য একটু ফোড়নটা ভেজে নিয়ে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, ফোড়নটা ভাজা হয়ে গেলে এই পেঁয়াজ কুচিটা যোগ করে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে আদা রসুনের একটা পেস্ট তৈরি করেছি, আদা রসুনের পেস্ট কিছুটা দিয়ে দেবো। কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ, লঙ্কা, ধনে, জিরে, এই গুঁড়ো মশলাগুলো যোগ করে দেবো। মশলার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। টমেটোটা পিউরি করে নিয়েছি, টমেটোটাও যোগ করে দেবো। সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে সামান্য চিনি যোগ করে দেব। আলু আর পটলটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আলু আর পটলটা মশলা দিয়ে একটু কষে নেব। আলু আর পটলটা মশলার সাথে কষে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো গ্রেভি তৈরির জন্য। আলু আর পটলটা সেদ্ধ করে নেব। আলু পটলটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। দু তিন মিনিট ফুটিয়ে নেব। একটু ঘি যোগ করে দেব। সামান্য গরম মশলা দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো দু তিন মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা,
গরমের দিনে পটল দিয়ে চিংড়ি খুব সুস্বাদু একটা ফল। রুটি ভাত সব কিছুর সাথেই এটা ভালো লাগে। বন্ধুরা, আমাদের পটল চিংড়ি রেসিপি একদম তৈরি। আজকের পটল চিংড়ি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা।